له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. صدق الله العظيم. দুইবার আমার সাথে দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যদুর অলহা লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের চতুর্থ বার্ষিক ইসলামী সম্মেলনে উপস্থিত সভাপতি জনাব ইসাক মিয়া, সহসভাপতি মৌলানা কারি সালমান হোসেন সাহেব, উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বিয়ান এবং প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ শুকরিয়া আদায় করি আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান এবং এই পরিচয় নিয়ে দুনিয়া আখিরাতে আমরা লাভবান, গর্ব করার মতো এমন একটা বিষয় আমরা হাতে পেয়েছি মুসলমান হওয়ার কারণে, যে একটা পরিচয় যা না থাকার কারণে কাফিররা কিয়ামতের দিন আফসোস করবে আল্লাহর কাছে। আপনি পুরো কোরআন শরীফ খুলে দেখবেন, কোনো একটা মানুষ হাসরের ময়দানে এটা নিয়ে আফসোস করবে না যে দুনিয়াতে যদি ধনী হতাম, গরিব না হয়। কেউ আফসোস করবে না যে হায় রে, বাড়ি যদি মৌলভীবাজার না হয়ে ঢাকায় হতো। কেউ আফসোস করবে না হায় রে, দুনিয়াতে চিকন না হয় যদি মোটা হতাম। কেউ আফসোস করবে না যে আমার নামের সাথে চৌধুরী না লাগানো থেকে যদি খান লাগানো হতো। কোনো কিচ্ছু নিয়ে কেউ আফসোস করবে না। এইগুলো শুধুমাত্র দুনিয়ার বিষয়। একটা বিষয় নিয়ে আফসোস করবে। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফিররা সেদিন একটাই আফসোস করবে, লাউ কানু মুসলিমিন, দুনিয়াতে থাকতে যদি আমরা মুসলমান হয়ে যেতাম। আর আল্লাহ পাক তো দয়া করেছেন যে আমাদেরকে মুসলিম মা বাবার বদৌলতে জন্মগতভাবে মুসলমান বানিয়ে দিয়েছেন। তাই এই পরীক্ষায় আমাদেরকে পড়তে হয় নাই যে আমরা দুনিয়াতে আসবো, ইসলামকে আলাদা করে জানার চেষ্টা করব, পরিবারের সাথে লাগাবাজা হবে, পরিবার বাধা দেবে, আমি ইসলাম কবুল করব। অনেক কাহিনী। একজন হিন্দু মানুষ যখন ইসলাম কবুল করে একবার জিজ্ঞেস করে দেখবেন তাকে কত মুসিবতের মধ্য দিয়ে আসতে হয়েছে। কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাক জন্মগতভাবে আমাদেরকে মুসলমান বানিয়ে দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া সারা জীবন সেজদায় পড়ে আদায় করলেও আদায় হবে না। আমরা মুসলমান হলাম কিভাবে? প্রথমে আসলে এই মুসলমান নামটা এসেছে কোন জায়গা থেকে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফে বলেছেন,
ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس। আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের পিতা তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লাতের অনুসারী। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আমরা যে দুনিয়াতে মুসলমান পরিচয় দেই, এই নাম রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন আবিকুম, তোমাদের পিতা। পিতার দায়িত্ব হচ্ছে সন্তানের নামকরণ করা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের নামকরণ করেছেন মুসলমান। দ্বিতীয়ত হচ্ছে এই মুসলিম শব্দটা, যাকে আমরা বাংলাতে মুসলমান বলি, মুসলিম শব্দটা এসেছে ইসলাম শব্দ থেকে। ইসলাম অর্থ হচ্ছে নিজেকে সমর্পণ করা, সারেন্ডার করা। অনেকেই বলেন ইসলাম অর্থ শান্তি, সালাম অর্থ শান্তি। হ্যাঁ, সালাম এবং ইসলাম একই মূল রুট বা মাদ্দা থেকে আসছে, কিন্তু মূলত সালাম শব্দের অর্থ শান্তি, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আসলামা ইউসলিমু। ইসলাম অর্থ হচ্ছে কোনো কিছুকে সমর্পণ করা, সারেন্ডার করা, সাবমিট করা। ইসলাম মানে আমার ইচ্ছা, খায়েশ, চিন্তা, ভাবনা, জ্ঞান, আকল সব কিছুকে আল্লাহ এবং তার রাসূলের সামনে সারেন্ডার করে ফেলা। একটু ব্যাখ্যা করলে কুরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং রাসূল যখন কোনো সরাসরি আদেশ করে ফেলেন কোনো মুমিন পুরুষ বা নারীর জন্য, এরপরে অন্য কোনো ইখতিয়ার থাকে না যে আপনি এটা করবেন কি করবেন না। না, আল্লাহ এবং রাসূল যদি কিছু না বলেন ইখতিয়ার আছে, কিন্তু যদি সরাসরি বলে ফেলেন যে এটা নিষিদ্ধ, তাহলে এটা নিষিদ্ধ হয়ে যাবে। যদি বলেন এটা ওয়াজিব, ওয়াজিব হয়ে যাবে। বাস, কুরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন আকিমুস সালাতা, নামাজ কায়েম করো। বাস, নামাজ কায়েম করতে হবে, এটা ফরজ হয়ে গেছে। আল্লাহ বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, প্রবাহিত রক্ত, শূকরের গোশত এবং এমন সকল প্রাণী যেগুলোকে আল্লাহ ছাড়া অন্যান্য দেবদেবীর নামে জবাই করা হয়েছে। বাস, এখানে যত যুক্তি দেন আপনি, এগুলো আর জায়েজ হবে না। হুররিমাত আলাইকুম, আল্লাহ স্পষ্ট করে এগুলো হারাম করে দিয়েছে। তাই দিন যুক্তি দিয়ে চলে না। যদি যুক্তি দিয়ে চলতো তাহলে আপনারা জানেন যে মোজার উপর মাসেহ করা যায় যদি সেই মোজায় পানি না ঢুকে। আমরা যেরকম কাপড়ের মোজা পরি এগুলো না, চামড়ার যে মোজা, এগুলোর উপরে মাসেহ করা যায়। মুকিম অবস্থায় এই মাসেহ করলে একদিন এক রাত পর্যন্ত 24 ঘন্টা এই মাসেহ বজায় থাকবে। বারবার আপনার আর অজু করার সময়টা খুলে ধোয়া লাগবে না। আর মুসাফির হলে 3 দিন 3 রাত পর্যন্ত বহাল থাকবে। এবার যদি ইসলাম আমাদের যুক্তিতে চলতো তাহলে আমরা হাঁটি পায়ের নিচের সাইড দিয়ে মাসেক, ময়লা লাগে নিচের দিকে, মাসেক করলে নিচের দিকটা মাসেক করা উচিত ছিল, কিন্তু আল্লাহর নবী বলেছেন উপরটা মাসেক করতে, আমরা উপরটা মাসেক করি, বাস হয়ে যায়। তাই যে দিন আমার যুক্তি দিয়ে চলে না, দিন আল্লাহ এবং তার রাসূলের কথার উপর চলে। উদাহরণস্বরূপ আপনারা জানেন কোনো ব্যক্তি যদি অজু করার প্রয়োজন হয়, পানি না পায়, তাহলে তায়াম্মুম করলেই হয়ে যায়। আপনারা কি এটা জানেন যদি কারো উপরে গোসল ফরজ হয়ে যায়, যে কোনোভাবে স্বপ্নদোষের কারণে হোক, স্ত্রী সহবাসের কারণে হোক, যে কোনো কারণে গোসল ফরজ যদি হয়ে যায়, আর ওই ব্যক্তি যদি পানি না পায়, মানে কোনো জায়গায় পানি পাচ্ছে না, এখন নামাজ তো কাজা করতে পারবেন না, কি করা লাগবে? ওই অজুর তায়াম্মুমের মতো তায়াম্মুম করলে গোসলেরও বদলা হয়ে যাবে। আমাকে বলেন তায়াম্মুমের মাধ্যমে শরীরের কোনো অংশ কি পরিষ্কার হবে? না, পরিষ্কার হওয়ার সম্ভাবনাই নেই। আপনি মাটিতে হাত দিলেন, বাস একবার মুখ মুছলেন, একবার 2 হাত, পরিষ্কার তো হলো না, কিন্তু পাক হয়ে গেল। কারণ কি? আল্লাহ এটিকে পাক করার নির্দেশ দিয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছেন, এভাবে করলে হয়ে যাবে, বাস হয়ে যাবে। এখানে আপনার যুক্তির কোনো কারণ নাই যে পরিষ্কার হলো কি হলো না। এটি কি জন্য বলছি এজন্য যে আজকের যুগটা মানব জাতি জ্ঞান বিজ্ঞানে অনেক এগিয়ে গেছে না? অনেক এগিয়ে গেছে।
আমরা এমন এমন প্রযুক্তি দেখেছি যেগুলো আল্লাহর নবী এবং সাহাবীরা দেখেন নাই। মাইক দেখেন নাই, লাইট দেখেন নাই, ক্যামেরা দেখেন নাই, মোবাইল ফোন দেখেন নাই, কিচ্ছু দেখেন নাই, আমরা দেখেছি। এগুলা করতে ভালো, এগুলোর মাধ্যমে মানুষের জীবন সহজ হয়েছে। কিন্তু এই প্রযুক্তি এবং জ্ঞান বিজ্ঞানের উন্নতির কারণে আমাদের মনের মধ্যে একটা নতুন বেমার তৈরি হয়েছে, ইলহাদ। সেটা নিয়ে একটু পরে কথা বলছি। এর আগে আসুন, এই যে জ্ঞান বিজ্ঞানের জগতে মানুষ উন্নতি করেছে, আমরা মারাত্মক একটা ভুল করি। কি ভুল জানেন? আমরা বলি এগুলো দিনী ইলিম, এগুলো দুনিয়াবি ইলিম। ইলিম সবই আল্লাহর পক্ষ থেকে দেওয়া। দুনিয়াবি ইলিম মানে কি? দুনিয়াবি ইলিম কি আল্লাহর দেওয়া নয়? অন্য কেউ আল্লাহর বিরুদ্ধে কি বানিয়ে নিয়েছে? সম্ভব তো নয়। তো ইলিমের সূচনা কোন জায়গা থেকে? ইলিমের সূচনা হয়েছিল আপনার বাবার থেকে। আপনার পিতা, আমার পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন, তখন সৃষ্টি করার সময় আল্লাহ ঘোষণা দিয়েছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বললেন তার ফেরেশতাদেরকে, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি, আমার খলিফা, অ্যাম্বাসেডর পাঠাবো। ফেরেশতারা একটু প্রশ্ন করলেন, বললেন, আল্লাহ আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এমন একটা মাখলুক তুমি দুনিয়াতে কি পাঠাবে যারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, একে অন্যের সাথে মারামারি করবে, রক্ত ঝরাবে? ফেরেশতারা কিভাবে জানলেন আমরা এটা করব? কারণ ফেরেশতারা এর আগে জিন জাতিকে এইরকম কাজ করতে দেখেছেন। জিনদেরকে আল্লাহ আমাদের আগে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, মানুষের সৃষ্টির আগে জিনকে আল্লাহ আগুনের লেলিহান শিখা দিয়ে তৈরি করেছেন। তার মানে জিনদের এই আচরণের উপর যুক্তি দিয়ে ফেরেশতারা চিন্তা করেছেন মানুষও এরকম কিছু করবে। এরপরে ফেরেশতারা চিন্তা করেছেন মানুষকে মনে হয় আল্লাহ শুধুমাত্র আমল তসবিহ তাহলিল করার জন্য তৈরি করছেন। তো ফেরেশতারা এখানেও প্রশ্ন করেছেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ আমরা তো তোমার তাসবিহ পাঠ করি, তোমার ইবাদত করি, তো ইবাদতের জন্য আলাদা আমল করার জন্য আরেক মাখলুক বানানোর তো কোনো জরুরত কি? আমাদের তো বুঝে আসছে না। আল্লাহ রাব্বুল আলামিন যুক্তির জবাব দিলেন না, বরং এমন জবাব দিলেন যেটা একমাত্র আল্লাহর পক্ষেই দেওয়া সম্ভব। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি কিছু বিষয়, আমি জানি তোমরা জানো না। কি জানতেন আল্লাহ? আল্লাহ কিছু বিষয় জানতেন, কারণ আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞানী। আর কেউ সর্বজ্ঞানী নয়, সবাই আল্লাহর দেওয়া ইলিমে আলিম হয়েছে। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইলিম তার নিজস্ব, আল্লাহর ইলিম কারো কাছ থেকে প্রাপ্ত নয়। আল্লাহর ইলিমের কোনো সীমানা নেই, বাকি সবার ইলিমের একটা সীমানা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, কম বেশি। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে চাইলেন যে আদম আলাইহিস সালাম এবং তার আওলাদকে কি জন্য দুনিয়াতে আল্লাহ খলিফা নির্বাচন করেছেন। খলিফা করলে তো ফেরেশতাকেও করতে পারতেন, জিন জাতিকেও করতে পারতেন। ইবলিসও নিশ্চয়ই খায়াস ছিল যে আমি আল্লাহর খলিফা হব, তাই না? এই জন্য তো আদম আলাইহিস সালামের সাথে তার এত হিংসা। তো আল্লাহ পাক দেখালেন আদমের কোয়ালিটি কোন জায়গায়। কুরআন শরীফে এসেছে, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ আদম আলাইহিস সালামকে তার সৃষ্টির যাবতীয় কিছু নাম শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহর সৃষ্টির যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছুর নাম আল্লাহ কাকে শিক্ষা দিলেন? আদম আলাইহিস সালামকে। ফাকাল আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এরপরে ফেরেশতাদের সামনে কিছু সৃষ্টি বস্তু আল্লাহ তুলে ধরে জিজ্ঞাসা করলেন, তোমরা এগুলোর নাম বলো তো, যদি সত্যবাদী হয়ে থাকো এগুলোর নাম বলো। ফেরেশতারা নাম বলতে পারলেন না। ক্বালা ইয়া আদামু আনবিহুম বিআসমাইহিম, আল্লাহ বললেন আদম আলাইহিস সালামকে, আদম তুমি নাম বলো। ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম যখন সবগুলোর নাম বলে দিলেন, আদম আলাইহিস সালাম সবগুলোর নাম বলে দিলেন। এবার এই পুরো বিষয়টার মধ্যে কি বুঝলাম আমরা? বুঝলাম এটা যে আল্লাহর সৃষ্টির মধ্যে যত বস্তু আছে সবকিছুর নাম আল্লাহ কাকে শিক্ষা দিয়েছেন? আদম আলাইহিস সালামকে।
আপনি বলবেন তো নাম শিক্ষা দিলে কি হয়? দেখেন, সবকিছুর সমস্ত ইলমের সমস্ত জ্ঞানের সূচনা হয় নাম দিয়ে। উদাহরণস্বরূপ, আমি ধরো আপনি এটা দেখলেন বা আপনি জানলেন আপনার যদুরুল হায় এলাকায় একটা মাহফিল হবে, তো আপনি জিজ্ঞেস করলেন কমিটিকে যে মাহফিলে কাকে দাওয়াত দিবেন। তো তারা নাম বললো, ধরেন আমার নাম বললেন যে অমুককে বলবো। আচ্ছা, আমার নাম জানার পরে আপনি একটু খোঁজ নিলেন যে আমি কে, কোন জায়গা থেকে এসেছি, লেখাপড়া কতটুকু, কিভাবে ওয়াজ করি না করি। এখন যদি নামই জানেন না, কমিটিকে জিজ্ঞেস করলেন বক্তার নাম কি, কমিটি বললো কে জানি, নাম তো জানি না। এখন এরপরে আপনি আর কি খুঁজবেন? পারবেন খুঁজতে? নামই তো আপনি জানেন না। একটা মানুষের সাথে সালামের পরে প্রথমে আমি জিজ্ঞেস করি, প্রত্যেকেই আমরা ফোন করে আসসালামু আলাইকুম, কে বলছেন? কারণ কি, আপনার নামের মধ্যে আপনার সমস্ত পরিচয় লুকিয়ে আছে। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সবকিছুর নাম শিক্ষা দিয়েছেন। মানে আল্লাহর সৃষ্টিগত যত কিছু আছে সবকিছুর পটেনশিয়াল ইলম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদম আলাইহিস সালামের মধ্যে রেখে দিয়েছেন। এরপরে দুনিয়া যত সামনের দিকে এগিয়েছে, আদমের সন্তানরা সেখান থেকে ততটুকু ইলিম আহরণ করেছে, ততটুকু ইলিম প্রস্ফুটিত হয়েছে। আদম সন্তানরা নিজের ইচ্ছা মতো সবকিছু আল্লাহর তৌফিক অনুযায়ী তৈরি করেছে নিজের জ্ঞান বিজ্ঞান দিয়ে। তাই কোনো ইলিম আল্লাহ থেকে খালি নয়। সমস্ত ইলিম দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যা কিছু মানব জাতি নতুন করে আবিষ্কার করবে, হোক সাহিত্যে, হোক আইন কানুন, হোক বিজ্ঞান প্রযুক্তি, হোক সামাজিক বিজ্ঞান, হোক রাজনীতি, যে কোনো বিষয়ে মানব জাতি যা কিছু আবিষ্কার করবে সবই হচ্ছে ওই ইলিমের প্রস্ফুটন, যে ইলিম আল্লাহ আমাদের বাবা আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। আচ্ছা, তো যেটি বলছিলাম সম্মানিত হাজিরিন, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে দুনিয়াতে তার খিলাফত দিয়েছেন। মানব জাতিকে আল্লাহ তার খিলাফত দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এবার দেখেন, আমরা কিন্তু জীবনের প্রত্যেকটা সময় যে আল্লাহর ইবাদতে ব্যয় করছি এমন তো না। দিনের 24টা ঘন্টা আপনি হিসাব করে দেখুন, এই 24 ঘন্টার মধ্যে অত্যন্ত সংক্ষিপ্ত সময় কিন্তু আমরা আল্লাহর ইবাদত করছি, বাকি সময়টুকু অন্য কাজে ব্যয় হচ্ছে। বেশিরভাগ মানুষের জীবনে যারা নামাজি মানুষ, বেনামাজির কথা তো বলাই লাভ নাই, নামাজি মানুষ যারা, তাদেরও 5 ওয়াক্তের ফরজ নামাজ ছাড়া দিনের মধ্যে আর তো ফরজ তো কোনো ইবাদত আর নাই। রোজাও তো আপনি প্রত্যেক দিন রাখছেন না, হজ তো আপনার বছর জীবনে একবার করলেই হবে, তাও সামর্থ্য থাকলে। যাকাত বছরে একবার দিলেই হবে। তাইলে ফরজ ইবাদতের মধ্যে শুধু নামাজটাই হচ্ছে যেটা আমি প্রত্যেক দিন করি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এবার আল্লাহ পাক যদি শুধু আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেন, তাহলে তো আল্লাহ আমাদেরকে ফেরেশতা বানাইলেই তো হতো। কারণ আমাদের যত প্রয়োজনীয়তা আছে তত প্রয়োজনীয়তা ফেরেশতার নাই। আপনার সবচেয়ে বড় সমস্যা কোনটা? পেটে খেতে চায়, খাওয়ার জন্য যত দুনিয়ার সব টেনশন তো খালি খাওয়ার জন্যই তো। রুজি রোজগার মানুষ কি জন্য করে? কেউ তো শখ করে চাকরি করে না, রুজি রোজগারের জন্য। তো ফেরেশতার সুবিধা, ফেরেশতার খাওয়ার দরকারই হয় না, এই সমস্যাই নাই। খাওয়া যেহেতু নাই, অতএব বাথরুমেও যাওয়ার তো প্রয়োজন নেই। ফেরেশতার ঘুমানোও লাগে না। ফেরেশতার মধ্যে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই। ভেদাভেদ নাই বলতে নারী পুরুষই নাই, ফেরেশতারা নারী পুরুষ থেকে ঊর্ধ্বে, তাই বিয়ে শাদীরও কোনো মামলা নাই। তো ফেরেশতাদের ইবাদত আর আমাদের ইবাদতকে একসাথে মিলালে আমাদের ইবাদত কি ফেরেশতার ইবাদতের সামান্য হবে? সামান্য তো হবে না, সামান্য থেকেও কম হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন সামাওয়াতিস সাবঈ মাওদিউ কাদামিন ওয়ালা শিবরিন ওয়ালা যাররিন ওয়ালা কাফিন